অর্থ দিয়ে কি সব কিছু কেনা সম্ভব? এ প্রশ্নের উত্তরে সর্বদা দুটি উত্তর আসে। কেউ বলে সম্ভব, কেউ বলে নয়। আমারও ওই দ্বিতীয় উত্তরটা। অর্থ দিয়ে সোনার অলংকার কিনলেও সুখ শান্তি কিনতে পাওয়া যায় না। অর্থ দিয়ে নরম গদি কিনলেও সেই গদিতে শান্তির ঘুম কিনতে পাওয়া যায় না। কেউ যদি দামি অলংকার কণ্ঠে পড়ে এবং সেই কণ্ঠ দিয়ে সুন্দর, সুশীল, ভদ্র ভাষা সেটা কিনতে পাওয়া যায় না। দামি দামি খাবার কিনলেও সুস্থ সবল স্বাস্থ্য কখনো কেনা সম্ভব নয়। অর্থ থাকলেই ভদ্রতা থাকে না। মানুষকে ভালোবাসার জন্য প্রয়োজন বড় মনের। জন্মের পর থেকে একমাত্র মা যে একমাত্র আমাদের একান্ত আপন হয়। বাকি সবাইকে ভালোবেসে আপন করে নিতে হয়। আর এই আপন করে নেওয়ার মাঝেই কোনো আপনজন খুব আপন হয়ে ওঠে, আর কোনো আপনজন খুবই দূরে চলে যায়। কোনো অভদ্র ধনবান ব্যক্তিকে সামনে ভদ্রতার খাতিরে সম্মান দেওয়া হলেও পেছনে তার নামে দুর্নাম ঠিকই করা হয়। অপরদিকে কোনো ভদ্র গরিব মানুষকে সামনে ইগোর কারণে সম্মান না দেওয়া হলেও পেছনে তার নামে সুখ্যাতি ঠিকই করা হয়। তাই বলে কি অর্থের প্রয়োজন জীবনে নেই? না, না, এটা তো একদমই ভুল কথা। অর্থের প্রয়োজন তো একান্ত প্রয়োজন, কারণ অর্থ ছাড়া দুনিয়া তো একদমই চলে না। তাই বলে সেই অর্থের বিনিময়ে কাউকে হেয় করাও ঠিক নয়। আমার আবার সেই গানের লাইনটা বারবার মনে পড়ে যায়। আছে ফকির কাল সে রাজা মজার দুনিয়ায়, মন্দ ভালো সাদা কালোই জীবন বয়ে যায়। বোঝো ঠেলা। জ্ঞানের বাণী দিতে গিয়ে ভিডিও বেসিসেই কোনো কথাই বলা হলো না, মানে সেই সব ভিডিও বেসিসে কোনো কথাই তোমাদের সাথে শেয়ার করা হলো না। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এতক্ষণে হয়তো ভিডিওর ট্যাগলাইন দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা কিসের ওপর তৈরি। হ্যাঁ, ভিডিওটা কার্তিক পুজোর, মানে ছোটোবেলা থেকেই আমরা কার্তিক পুজো মানেই পিসির বাড়ি, আর পিসির বাড়ি মানেই কার্তিক পুজো বুঝি। পুজোর ওই দুটো দিন আমরা সকল ভাই বোনরা মিলে ওই এক জায়গায় জড়ো হই এবং ওই দুটো দিন খুব আনন্দে মেতে উঠি। এবছরও তার অন্যথা সেরকম হয়নি, কম বেশি সবাই এসেছে, যারা যারা পেরেছে অবশ্যই এসেছে, আর যারা একদম আটকে গেছে তারাই এবছর আসতে পারেননি। তো যাই হোক, আমাদের দিদিও চলে এসেছিলো, মেজ দিদি আসা বাকি ছিল। আমরাও যদিও পরের দিনই গেছিলাম, তো দিদি চলে আসার পর জামাইবাবুর সঙ্গে সঙ্গে রান্না করতে বসে গেছিলো। তো তার একটা ছোট্ট ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম। এইবার আমার পিসির বাড়িতে সম্পূর্ণ নতুন দুজন অতিথি ঘুরতে এসেছিলো। একজন একটু বড়, একজন একটু সাইজে ছোট। তো দুজন গোপাল ঘুরতে এসেছিলো। তারা মানে ছোট্ট ছোট্ট এবং অত্যাধিক কিউট ছিল, মানে অতি কিউট ছিল। তাদেরকেই সকাল বিকেল এবং দুপুরের পূজা আচ্ছা দেওয়া হচ্ছিলো, আর সবাই মিলেই ওটা করছিল। ওটা দেখতে খুব তো ভালো লাগছিলোই, যেহেতু আমার বাড়িতেও মাধব রয়েছে, আর ওদের দিকে তাকিয়ে থাকলে চোখ ফেরানো দুষ্কর হয়ে ওঠে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম। এর মাঝে দেখছি কখন ছোটদা এবং ছোটো বৌদিদি চলে এসেছিলো, আমরা তো দেখতেই পাইনি। ওরা এসে খাওয়া দাওয়া শুরু করেছিল, তারও একটা ছোট্ট ক্লিপ আমি তুলে রেখেছিলাম। তো যাই হোক, এইভাবেই আমাদের পুজোটা এইভাবে মানে কেটে গিয়েছিল। আমরা ঠাকুর দেখতে আমি যদিও বেরোইনি, দিদি দাদারা এবং জামাইবাবুরা সবাই বেরিয়েছিল মোটামুটি কম বেশি। তো এইভাবেই পুজোটা কাটলো। তোমরা